পড়ে যাবে। এদিকে তাকা, এদিকে তাকা, পড়ে যাবি। ওটা সরো, ওটা সরো। এই দে 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 শোনাই। এই যে পটো দাদা নে দাঁত মাজা। রাই জল নিবি না, খালি জল। আমার ব্রাশ হয়ে গেছে সকালবেলা, তুই কর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে স্যাটারডে, এখন বাজছে সকাল 10:30। কুট্টুসের ব্রেকফাস্ট হয়ে গেছে, সৌমর ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি আমার ব্রেকফাস্ট রেডি করছি। আজকে আমি ব্রেকফাস্টে দেখো ক্যাপুচিনো কফি বানাচ্ছি। কফিটা তোমরা দেখলে, কফি, চিনি আর অল্প একটু জল বোতলে শেক করে নিয়ে আমি ক্যাপুচিনো কফিটা বানালাম। এরকম করে বানালে বেশ ভালো হয়। আর তার সাথে স্যান্ডউইচ বানিয়েছিলাম। সৌম্য শুধু স্যান্ডউইচ খেয়েছে, ও কফি খায় না, ওই জন্য আমার একার জন্যই করলাম। চলো ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। কি খাচ্ছ? আঙুর। কুট্টুস আঙুর খেতে খুব পছন্দ করে। সকালবেলা শুকনো আঙুর খেয়েছে, মানে কিশমিশ। কিশমিশ খেতেও কুট্টুস খুব পছন্দ করে। 4টে কিশমিশ খেয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে। তারপর ব্রেকফাস্ট করে এখন আঙুর খাচ্ছে। হ্যাঁ, ব্রেকফাস্ট করে এখানে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি, কারণ আজকে নমিতাদি আসবে না। সকাল সকাল খবর পেয়ে গেছি, ওই জন্য আমি রান্না করছি, খুব শর্টকাট রান্না করছি। দেখো, একটু পেঁয়াজ পোস্ত করলাম, আর ডাল করেছি, পেঁপে দিয়ে ডাল করেছি, আর বাটা মাছের ঝোল করব। এখন যা গরম পড়েছে, একদম রিচ খাবার খেতে ইচ্ছা করছে না। ওই জন্য সৌমকে বলেছিলাম বাটা মাছ আনবে, বড় মাছ খেতে ইচ্ছা করছে না, ও বাটা মাছ নিয়ে এসেছে। বাটা মাছের আজকে একদম হালকা পাতলা ঝোল করেছি, আদা বাটা দিয়েছি, একটু টমেটো দিয়েছি, আলু দিয়ে পাতলা ঝোল করেছি, লাস্টে একটু ধনেপাতা দিলাম, ব্যাস রেডি হয়ে গেছে। এরকম হালকা পাতলা ঝোল খেতে গরমকালে বেশ ভালোই লাগে। 12:30 বাজছে, আমার এই রান্না টান্না হলো। নমিতাদি না এলে আমার মনে হয় যেন সারাদিন রান্না করতে করতেই কেটে যায়। তো চলো এবার স্নান করবো। কুট্টুসকে স্নান করানো হয়ে গেছে। সৌমকে বললাম যে আমি এদিকে ব্যস্ত আছি, ওকে একটু স্নান করিয়ে দাও। সৌম স্নান করিয়ে দিয়েছে, ওর খাবারও হয়ে গেছে। আর কুট্টুস ঘুমোলে দুপুরবেলা ভাবছি আজকে একটু রসগোল্লা বানাবো। তো ভিনিগার দিয়ে ছানা কাটাই, কিন্তু ভিনিগার নেই। শোনাই, তুমি কি রান্না করছো? চামন দিয়ে কি করছো? ছোলা রান্না করছে। আর এইগুলো কি ছড়িয়ে রেখেছো? ওকে রান্নার জিনিসপত্র দিয়ে রান্না করতে দিলে, হাতা, খুন্তি, বাটি, চামচ দিয়ে রান্না করতে দিলে তখন ও খুব খুশি। আর বিরক্ত করবে না, ঘ্যান ঘ্যানও করবে না, কোলে নিতেও বলবে না। ছড়ায় না বাবা, বলে ছড়ায় না। পিপি এইমাত্র ঘর পরিষ্কার করে মুছে দিয়ে গেছে না, ছড়ায় না সোনা। সব বাটিতে রাখো, বাটিতে রান্না করো। হ্যাঁ, পৌনে 1 বাজে, আমার রান্না কমপ্লিট হলো। সৌমকে বললাম তুমি স্নানে ঢোকো, তারপরে আমি স্নান করব। আর এদিকে কুট্টুস বাবুর স্নান হয়ে গেছে, ওর জন্য আমার মাছের ঝোলও হয়ে গেছে, এবার ভাত খাবে। তো এখন বেজে গেছে দুপুর 3টে, কুট্টুস ঘুমিয়ে পড়েছে। আর আমি এখানে একটু কুট্টুসের জন্য রসগোল্লা বানাচ্ছি। তোমরা জানোই যে কুট্টুস হচ্ছে মিষ্টি প্রেমী, আর ওকে সন্দেশ রসগোল্লা ছাড়া অন্য কিছু মিষ্টি দিই না, তোমাদের এর আগে বলেছিলাম। আর বাড়িতে অনেকটা দুধ ছিল, তো সেটার হাফটা নিয়েছি, মানে ওই যে নর্মাল প্যাকেটগুলো হয়, রিচটা এনেছিল সৌম, ফুল ফ্যাট দুধটাই আনতে বলেছিলাম, ও ওই মেট্রোর রিচটা এনেছিল, ওইটার হাফ প্যাকেট দিয়ে ছানা করেছি। ভিনিগার দিয়েই আমি ছানা কাটাই, কিন্তু ভিনিগার ছিল না, ওই জন্য পাতিলেবুর রস দিয়েই ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটা বানিয়ে তারপরে একটা সুতির কাপড়ে আমি ঝুলিয়ে রেখে দিয়েছিলাম ওই আধ ঘন্টা মতন। বেশিক্ষণ রসগোল্লা বানানোর জন্য যদি ছানা করো, সেটা বেশিক্ষণ জল ঝরানোর জন্য রাখতে হয় না, বেশি শুকনো হয়ে গেলে মিষ্টিটা ভালো হয় না, ওই জন্য আমি আধ ঘন্টা মতন জল ঝরিয়ে নিয়েছি।
নিয়ে এখানে দেখো ভালো করে ওই 10 থেকে 15 মিনিট আমি ভালো করে মেখে নিয়েছি। আর ছানার মধ্যে বেশি কিছু অ্যাড করিনি, অল্প একটু সামান্য একটু ময়দা অ্যাড করেছিলাম, একদম সামান্য একটু সুজি অ্যাড করেছিলাম, আর অল্প একটু চিনি অ্যাড করেছিলাম, মানে কয়েকটা দানা আর কি, দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। নিয়ে রসগোল্লার শেপ করে নিয়েছি। নিয়ে কড়ার মধ্যে আমি চায়ের কাপে 1 কাপ চিনি দিয়েছি, আর তার সাথে 4-5 কাপ মতন জল দিয়েছি। দিয়ে একটা এলাচ ফেলে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। আর চিনির রসটাকে আমি বেশি গাঢ় করব না, একটু ফোটার পরেই যখন চিনিটা গলে যাবে তারপরেই আমি একটা একটা করে রসগোল্লাগুলো দিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম হাইতে রেখে দিয়েছিলাম মিষ্টিগুলো ছাড়ার পরে। দিয়ে ওই 15 মিনিট মতন জাল দিয়েছিলাম। তারপরে ঢাকাটা ওপেন করে দেখলাম মিষ্টিগুলো বেশ বড় বড় হয়ে গেছে, মানে ছোট সাইজই করেছিলাম, সেটা ডবল হয়ে গেছিল। তারপরে আবার ঢাকা দিয়ে আমি আরও 15-20 মিনিট মতন জাল দিয়েছি। দেখো মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। খাবি না? আমি খাবো। হ্যালো, ভালো সোনাই, ভালো হয়েছে মিষ্টি? ভালো। আর খাবি না? কুট্টুস ঘুমোচ্ছিল, এই উঠলো ঘুম থেকে, উঠে মিষ্টি খাচ্ছে। এসে না, কি খাচ্ছ? রসগোল্লা। কে বানিয়েছে? বলছে বাবাই। ও বাবা, আমি সারা দুপুর খেটে খুটে বানালাম, এখন বলে বাবাই বানিয়েছে। এটা কলকাতায় 5 টাকা দামের রসগোল্লা পেয়েছে। আসলে 5 টাকা রসগোল্লা পাওয়া যায় না। ছানা বেশি ছিল না তো। কুট্টুস দুটো খেয়েছে, সাইজটা ছোট হয়েছে, ঠিক আছে, নরম হয়েছে, নরম হয়েছে, দোকানের মতনই হয়েছে। দুমতি ভালো রিভিউ দিয়েছে। না, আবার কি এটা 5 টাকা করে বিক্রি হবে? সবাই তো আর 10 টাকা করে খেতে পারবে না। না, সত্যি ভালো হয়েছে। ঘরে পাতিলেবু ছিল না, রুমাদিকে দিয়ে পাতিলেবু আনিয়েছি দুপুরে, ওই দিয়ে ছানা কাটিয়েছি। এখন সময় হচ্ছে সন্ধে 7:30। আর রুমাদি সন্ধেবেলা এসেছিল, রুমাদির কাছ থেকে খবর পেলাম যে দোলে মেলা বসেছে আমাদের ফ্ল্যাটের পেছন দিকের রাস্তাটার উপরেই, তো একদম কাছেই। ওই জন্য ভাবলাম কুট্টুসকে নিয়ে একটু ঘুরে আসি। মেলায় ঘুরে ঘুরে টুকটাক জিনিস কিনতে আমার বেশ ভালো লাগে, ওই জন্য মেলায় চলে এসেছি। তো এসেই সামনে দেখলাম যে সাজগোজের দোকান বসেছে, ওখান থেকে চুলের গার্ডার, মাথার ক্লিপ এগুলো কিনলাম। ছোট এটা, আর এটা একটু বড় মনে হয়। তারপরেই দেখলাম একটা কাপ প্লেটের দোকান বসেছে। আমি যেহেতু চা খেতে খুব ভালোবাসি, চা কফি খেতে ভালোবাসি, ওই জন্য কাপের উপর আমার খুব অ্যাট্রাকশন আছে। আমি নানান ধরনের নানান ডিজাইনের কাপে চা খেতে পছন্দ করি। দেখো এই দুটো কাপ নিয়েছি, আর এর সাথে একটা বড় কাপ নিয়েছি, তার সাথে মায়ের জন্য দুটো কাপ নিয়েছি। গুচ্ছি 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 কাঠেরি বাটে নিয়ে খুলে যাবে না তো? না, ওইটা খুলে যায়, আরেকটা আছে। আর কুট্টুসকে প্রথমবার দেখলাম মেলাতে এসে এরকম গাড়ি দেখে বায়না করতে, গাড়ি গাড়ি করছে, আবার বলছে চাপবো। তো সৌম্য বললো যে তাহলে চাপাই, ও নিজের থেকে যখন বলছে। এতদিন আমরা ওকে চাপাইনি, আর ভাবতাম যে আমাদেরকে যেহেতু ছাড়তে চায় না, কি জানি ও উঠে যদি আবার কান্নাকাটি করে, কিন্তু এবারে দেখলাম প্রথমবার ওর নিজে থেকে বললো, আর একটুও কাঁদেনি, খুব মজা পেয়েছে গাড়িতে উঠে। আগে আমরা ছোটবেলায় এই গাড়িগুলো মেলাতে চাপতাম, 10 টাকা 15 টাকা করে নিত, এখন দেখি 50 টাকা। যাই হোক, কুট্টুস মজা পেয়েছে, এটাই বড় কথা। আর আজকে জানি না কেন ওকে এরকম গাড়ি চাপতে দেখে মনে হচ্ছিল যে কুট্টুস আস্তে আস্তে বেশ বড় হয়ে যাচ্ছে। সোনাই
এবার নামতেই চাইবে না। তো ওদিকে গাড়ি চাপছে আর আমি এখানে একটু খেলনার দোকানে এসেছিলাম, এসে এখান থেকে কুট্টুসের জন্য একটা খেলনা কিনলাম আর আমাদের পুচকুর জন্য একটা ঝুমঝুমি কিনলাম। আর এখানে দেখো পাঁপড়ের দোকানে চলে এসেছি। কুট্টুস পাঁপড় খেতে ভীষণ পছন্দ করে আর ওকে পাঁপড় দিলে আমি বেশিরভাগ সাবুর পাঁপড়ই দিই। তো এখানে দেখলাম অনেক রকমের সাবুর পাঁপড় ছিল, ওই জন্য কুট্টুসের জন্য একটু নিয়ে নিলাম। ভাতের সাথে ওকে যদি একটু পাঁপড় ভেঙে দিই ও বেশ মজা করে খায়। তার সাথে আমিও পাঁপড় খেতে খুব পছন্দ করি আর আমার সব থেকে ভালো লাগে আলুর পাঁপড় খেতে। এখানে দেখলাম আলুর চিপস ছিল, এটা জিজ্ঞাসা করলাম, বলল যে এটা আলু আর চাল দিয়ে করা। তো ওই আলুর পাঁপড়ও একটু নিয়ে নিলাম। চলো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। বেরোনোর সময় দেখলাম জিলিপির দোকান, জিলিপি আজকে আর কিনিনি। কুট্টু সেই চিনির কাঠি গুড় কাঠি এগুলো একটু খেতে পছন্দ করে, মানে খেতে পারে না, ওই ওপরটাই একটু খায়, তাই কুট্টুসের জন্য একটু নিয়ে নিলাম। চলো এবার বাড়ি ফিরবো। আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা।